বিসমিল্লাহির রহমানির রহিম। নগর কৃষি খামারে পর্বে আপনাদেরকে রাতে সকলকে সালাম এবং মোবারকবাদ। আমি আজকে আপনাদের রাতে নিয়ে আসছি। এখন বাজে রাত 10টা। দেখেন আমি এই যে রাত্রেবেলা মুরগিকে খাবার দিয়েছি। দেখেন তারা রাত 10টা 11টা পর্যন্ত খাবার খাবে। যদিও নিয়ম হচ্ছে 8টা পর্যন্ত লাইট রাখা, কারণ দিনে অত্যাধিক গরম পড়ে বিধায় রাত্রেবেলা আমরা পর্যাপ্ত মুরগির খাবার খাওয়াই এবং দিনে তারা খাবারটা কম দেই, যার ফলে মুরগির স্বাস্থ্য ঠিক থাকে। মুরগি দিনে খাবার খেলে যে এক্সট্রা যে শরীরে হিট হবে সেখান থেকেও তারা অনেকটা লাঘব পায়। এই খামারি ব্যাপারে এই সাধারণ ম্যানেজমেন্টগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের খামারে এই যে গরমের ধকলজনিত কারণে যে সমস্যাগুলো এগুলো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে অষ্টলাভ মোরগগুলো, দেখেন তারা স্বাচ্ছন্দ্যে পানি খাবার খাচ্ছে। মূলত মুরগিকে লাইট পিরিয়ডই রাখলেই তারা খাবার দাবার সব কিছুতে খায়। লাইট বন্ধ করে ঘুমিয়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন আমার মুরগিগুলো সাবলীলভাবে খাচ্ছে। কিছুদিন আগে আমি মুরগির কৃমির ডোজ কমপ্লিট করাইছি। এই কৃমির ডোজ কমপ্লিট করানোর পরে তারা 1-2 দিন খুবই দুর্বল ছিল, খাবার টাবার তেমন খায় নাই। তবে আলহামদুলিল্লাহ আজকে তারা খাবার খাচ্ছে পর্যাপ্ত, এবং আমি আশা করি এই খাবার দাবার খাইলেই এবং তাদের আরও গঠন আরও চেঞ্জ হয়ে যাবে। কারণ প্রতি 2 মাস অন্তর মুরগি কৃমির ডোজ করানোর পরই মুরগির শরীর থেকে যে সকল কৃমি চলে যাওয়ার পরে মুরগির যে পুষ্টিমানটা যা খাচ্ছে সেটা তার শরীরে প্রতীয়মান হয়। পাশাপাশি নিচে দেখেন আমার ফার্মে রানিংগুলো, তারা খাবার খেয়ে এই যে রেস্টে ঘুমিয়ে গেছে। এখানে মুরগি খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। এখানে যে ব্রাহ্মা আছে, ব্রাহ্মাগুলো দেখেন খাবার খাচ্ছে। তারা পর্যাপ্ত খাবার দেওয়া থাকে। অন্যান্য সময় আমরা খাবার দিয়ে খাবার শেষ করে ফেলাই অথবা খাবারগুলো তুলে রাখি, কিন্তু এই সময় আমরা রাত্রেবেলা খাবার দিয়ে রাখি। পর্যাপ্ত ট্রেতে খাবার আছে। এই খাবারগুলো দেখেন, এই যে খাবারগুলো সকালে আমরা খাবারগুলো পাবো না, সব শেষ করে ফেলাবে। ফলে মুরগি যদি সারাদিন খাবার নাও দেওয়া হয়, শুধু অনলি পানি দেওয়া হয়, তাহলে মুরগির অন্তত স্বাস্থ্যের যে ব্যাঘাতটা ঘটে না। দেখেন মাশাআল্লাহ এই 10 লাখ মোরগগুলো, এই মোরগগুলো অনেক বড় এবং জায়ান্ট ভেরিয়েন্টের, এবং ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আপনি বুঝতে পারবেন না। দেখেন আলহামদুলিল্লাহ তারা অনেক বড় মোরগ। দেখেন অনেক বড় মোরগ। একটা মোরগ অলমোস্ট 2.5 কেজি থেকে 3 কেজি হয়ে গেছে। এগুলো আমার ফার্মে অতিরিক্ত মোরগ। আমরা ফার্মের জন্য দেখেন যে ভিতরে এই যে একটা ক্রস ব্রাহ্মা মুরগি, সে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই ডিমে চলে আসবে। দেখেন পায়ে যে ফেদার আছে, অনেক বড় মুরগিটা ফার্মি এবং ব্রাহ্মা ক্রস। এটা অনেক বড় একটা মুরগি মাশাআল্লাহ। আমরা দেখতেছি এই মুরগিটা এবার ডিমটা কেমন আউটপুট আসে। এটা আমি আশা করি 2-1 ভিতরে ডিমে চলে আসবে। দেখেন এই জায়গায় গায়ে হাত দিলে এই যে বসে পড়বে, নুয়ে যাচ্ছে। এদের গায়ে হাত দিলে যদি নুয়ে যায়, এই দেখেন এই যে নুয়ে যাচ্ছে, দেখেন বসে পড়তেছে। তার মানে তার পেটে ডিম আছে। একটা মুরগির পেটে যখন ডিম আসে তখন তার পিঠে করে হাত দিলে সে বসে পড়ে, সে তখন তার ভিতরে ডিমটা ভেঙে যাবে, এই ভয়ে তারা দৌড়াদৌড়ি করে না। এই যে আমার ফার্মের রানিং 3 পিস মুরগি, 1 পিস মোরগ। তারপরে এই পাশেও রানিং মুরগি আছে। এই যে এখানে 1 পিস মুরগি, 1 পিস মোরগ আছে। এই দেখতে পাচ্ছেন এই যে 1 পিস মোরগ। এইভাবে দেখাইলে বুঝতে পারবেন। এই যে দেখেন মোরগটা 1 পিস মুরগি 1 পিস মোরগ, যার ফলে আমাদের যে ডিমগুলো আমরা পাই, আমরা 100% 20 ডিম ইনশাল্লাহ হয়। এখানে দেখেন একটা মোরগ, একটা দেশি মুরগি। এটা আমার সবথেকে পুরাতন একটা মুরগি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর এই পাশে আছে অষ্টলাভ মুরগিগুলো, দেখেন মাশাআল্লাহ তাদের গায়ে অলমোস্ট এখন গ্লেজ চলে আসছে, একটা ভায়োলেট গ্লেজ। কালোর ভিতরে মুরগিগুলো এত সুদর্শন লাগে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে, এবং তাদের মাথার ফুলগুলো লাল হয়ে যাচ্ছে। এবং এই মোরগগুলো, আমি এই মোরগগুলোকে সবগুলো মোরগ ইউনিফর্মিক এবং এক কালার, সবগুলো মোরগ ইউনিফর্মিক এবং এক কালার, সব কোনোটা থেকে কোনো আলাদা নেই, একদম সেম কালার সবগুলো মোরগ। এই মোরগগুলো আমি আমার ব্রিডের জন্য রেখে দিছি। এগুলো ওজন গ্রোথ একদম ইকুইভ্যালেন্স,
যার ফলে আগামীতে আমি যে ব্রিডটা পাবো, যাতে অ্যাকুরেট অস্ট্রেলাপ যাতে ব্রিডটা পাই, সেই দিকেই লক্ষ্য রেখে আমাদের কাজ করা। আমরা খুব বড় সাইজের যে মোরগটা ওই পাশে ছিল, ওই মোরগটা আমরা রাখতেছি না, খুব জায়ান্ট ব্রিডের মোরগ রাখতেছি না, কারণ খুব বড় সাইজও অস্ট্রেলাপের দিয়ে আমি ব্রিডে যাব না। যে ইউনিফর্মিং একটা সাইজ, যে অস্ট্রেলাপের যে এক্সুয়াল যে কালার, যে সাইজ, গ্রোথ, সব কিছু যদি ইকুইভ্যালেন্স থাকে, সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমরা কাজটা করতেছি। এখানে আমার অস্ট্রেলাপের মুরগি আছে 6টা। এই পাশে দেখেন, এই পাশে মুরগি আছে। মুরগিগুলো অলমোস্ট সবই ইউনিফর্মিক হয়ে গেছে। আর ওই যে মোরগটা দেখতে পাচ্ছেন ঝুটিওয়ালা, ওটা হচ্ছে পাহাড়ি মোরগ। সে অনেক টল এবং লম্বা, মাথা ঝুটি আছে। আর এই পাশে আছে পাহাড়ি মুরগিগুলো। দেখেন পাহাড়ি মুরগিগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এরা 3 মাস, আজকে 20 দিন, এরা অনেক বড় হয়েছে। এরা এখনও ডিমে 1 মাস লাগবে। এই যে তারা অনেক শান্ত স্বভাবের হয়ে গেছে। পাহাড়ি মুরগি এমনি অনেক শান্ত স্বভাবের, সব কিছু মিলিয়ে। পাহাড়ি গলাশিলা মুরগি অনেক বড় জাতের, আর এটা হচ্ছে পাহাড়ি গলাশিলা না। তা আমার পাহাড়ি 3 ধরনের মুরগি এখানে আসছে। ঝুটিওয়ালা আসছে, গলাশিলা আসছে, সাধারণভাবে আসছে। পাহাড়ি মুরগির আল্লাহর রহমতে সবগুলো কালেকশন আমি পেয়েছি স্বল্প পরিসরে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যেন তারা অনেকটা মিশুক। এই পাহাড়ি মুরগি রাত্রেবেলা আমরা তাদেরকে পর্যাপ্ত খাবার দিয়ে থাকি, যাতে তারা লং টার্ম খাবার খেতে পারে। এই পাশে আছে দেশি মুরগি, এদের বয়স আজকে 4 মাস 20 দিন। এর ভিতরে একটা মুরগি ডিমে চলে আসছে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে মুরগিটা, এই যে মুরগিটা, এই মুরগিটা ডিম দিচ্ছে। আল্লাহর রহমতে 2টা ডিম দিয়েছে। এর আগে একদিন, আজকে একটা দিয়েছে। আর এই মুরগগুলো এগুলো সবই দেশি ভেরিয়েন্টের। এগুলো আর এগুলো দেখেন পাশাপাশি যদি আমি করি, এটা হচ্ছে পাহাড়ি, এটা হচ্ছে দেশি। ইকুইভ্যালেন্স করলে পাহাড়িগুলো এদের থেকে অলমোস্ট 1.5 গুণ বড় হয়ে গেছে। এদের বয়স 3.5 মাস, এদের বয়স 4.5 মাস। এখান থেকে আমরা পার্থক্য পাই যে আমরা কোন মুরগিটা নিয়ে কাজ করব। আমরা ডেফিনেটলি ইনশাল্লাহ আশা করতেছি আগামীতে আমরা পাহাড়ি মুরগি নিয়ে কাজ করব। পাহাড়ি দেশি মুরগি, এটা যেরকম বড় হয় এবং প্রতিরোধ ক্ষমতা ভালো এবং অনেক শান্ত স্বভাবের, অনেক এগ্রেসিভ হয় না। আর এই পাশে আছে আমার অস্ট্রেলাপের 3টা মোরগ। আমি টোটাল আমার 12 পিস মুরগির জন্য 4 পিস মোরগ রাখবো। বাকি মোরগগুলো আমি খুব শীঘ্রই সেল দিয়ে দিব। আমার কথাবার্তা কমপ্লিট, তারা ইনশাল্লাহ এই সপ্তাহ শেষের দিকে এসে নিয়ে যাবে এই অস্ট্রেলাপের মুরগিগুলো। এই নগর কৃষি খামারের আমার আজকের অগ্রগতি আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম। আমরা ফার্মটাকে কিভাবে মেনটেন করি, কিভাবে আমরা কাজ করে থাকি, কীভাবে কাজ করলে আমাদের ফার্মের সফলতা আসে, সেগুলো ধারাবাহিক প্রতিবেদন হিসাবে আজকে সেই ধারাবাহিক একটা প্রতিবেদন। এই যে এখানে আছে আপনার ব্রাহ্মা বাপ কালারে, দেখেন গলার মালা চলে আসছে। ব্রাহ্মা বাপ কালারে যে 4টা মুরগি আছে, সবই মুরগি হয়েছে। আর লাইট কালারের ভিতরে 4টা ছিল, তার ভিতরে একটা স্ট্রোক করে মারা গেছে। আর 2টা মোরগ হয়েছে। ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, ওটা মোরগ। আর এই যে ভদ্রলোক, এও মোরগ। 2টা মোরগ, একটা মুরগি হয়েছে। তবে আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আমার অ্যাটলিস্ট একটা তো মুরগি হয়েছে। আমি এই মোরগটার সাইন সম্পূর্ণরূপে ঠিক আছে। গলার মালা, পিছনের ফেদার, সব কিছু মিলিয়ে সাইন। এই লাইট কালারটা হালকা একটু বাফের একটু ভাব আছে হালকা। আর এই মুরগিটা অ্যাবসলিউট ঠিক আছে। সব কিছু মিলিয়ে একটা পেয়ার যদি আমরা অ্যাকুরেট করতে পারি, তারপর আগামীতে আমি আরও 4টা আরও ইউনিফর্মিং করে ফেলবো ইনশাল্লাহ। আর ওই যে কোনা একটা দেখেন মুরগি, ওটা হচ্ছে ক্রস ব্রাহ্মা। ওটা অলমোস্ট ডিমে চলে আসবে 2 একের ভিতরে। ওটা সর্বোচ্চ 8-10 দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম পারবে আমি আশা করি। তা মাশাআল্লাহ, আপনারা আমার এই ফার্মের জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আপনাদেরকে এরকম সুন্দর সুস্থ আউটপুট দিতে পারি। ক্রিমির ডোজ কমপ্লিট করা হলো। ক্রিমির ডোজের পরবর্তীতে যে আমরা মেডিসিনটা চালাচ্ছি, সেটা আপনাদের কাছে শেয়ার করি। যেদিন ক্রিমির ডোজ আমরা দিয়েছিলাম সকালবেলা 3 ঘন্টার জন্য, তারপরে সারাদিন আমরা ওই পানিটা ফেলে দিয়ে ক্রিমির ডোজের পানি 3 ঘন্টা রাখার পরে যে সকালে পানিটা খাইছে, তারপর আমরা দিয়েছি। সাধারণত আপনারা রেনা WS দিবেন। আর রেনা WS যদি না থাকে, আপনারা দিতে পারবেন লাইসোবিট দিতে পারবেন, ভাইটাল অ্যামাইনো দিতে পারবেন। কিন্তু আমি সারাদিন লাইসোবিট আর জিঙ্ক দিয়েছিলাম, যার কারণে মুরগি যে দুর্বল বা ধকল হয়েছিল, সেই ধকলটা যাতে কেটে ওঠে। আর আজকে সকালে দিয়েছি আমি লিভার টনিক সকালের পানিতে, দুপুরের পানিতে জিঙ্ক এবং সামারকুল। যদি গরম থাকে জিঙ্ক সামারকুল দেবেন, গরম না থাকলে শুধু জিঙ্কটা দেবেন। রাত্রেবেলা আমি আবার কিডনি টনিক, মানে নিফ্রো কেয়ার দিছি, মানে কিডনি টনিক।
মূলত কৃমির ওষুধ খাওয়ানোর পরে বা কোনো ভ্যাকসিন দেওয়ার পরে বা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে মুরগির কিডনিতে এবং লিভারে একটা ধকল যায়। এই লিভারের ধকল কাটানোর জন্য ধকল কাটানোর জন্য অ্যান্টিবায়োটিকের ডোজ বা আপনার ভ্যাকসিনের ডোজ বা কৃমির ডোজের পরে অবশ্যই আপনার এই কোর্সটা করা নিতে হবে। 4 দিনের একটা কোর্স বা 3 দিনের একটা কোর্স করা নেবেন। আমি সাধারণত 4 দিন করাবো, কারণ এই জিনিসটা খাওয়ালে মুরগির কিডনি লিভার খুবই ভালো থাকে, মুরগিটা লং টাইম সাস্টেন করে এবং মুরগির সুস্থতার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে কিডনি লিভার ভালো থাকা। মুরগির যত মেডিসিন খাওয়ানো হয় লিভারের পরে হিট করে, তার জন্য লিভার এবং কিডনি এই দুইটার কোর্সটা করাতে হবে। প্রত্যেকটা খামারিকে আপনার কিডনি টনিক লিভার টনিক রাখতেই হবে। এই অত্যাবশ্যক ওষুধগুলো খুবই ম্যান্ডেটরি। এটা একটা কমন একটা ওষুধ, মানে ডোজ হিসাবে রয়েছে। আপাতত তারা এই লিভার টনিক কিডনি ডোজ কমপ্লিট করার পরে আমি তাদেরকে কিছু ফিড সাপ্লিমেন্ট খাওয়াবো। ফিড সাপ্লিমেন্টের ভিতরে সেগুলো আমরা আপনাকে পর্যায়ক্রমে আপডেট দিব। ইনশাল্লাহ আগামী মাসে আমাদের এই 8 লাখ মুরগি ডিমে আসবে, আমরা আশা করতেছি। বাকিটা আল্লাহ তাআলার রহমতে করে দৃষ্টিপাত রাখতেছি। আর আমাদের ধারাবাহিক অবজারভেশন অনুযায়ী আমাদের দেশে যেই 8টা মুরগি আছে, যেখানে 4টা মুরগি আছে দেখেন আপনারা, এই যে 1টা 2টা 3টা, হ্যাঁ 3টা মুরগি, 3টা ওই বসে আছে, একটা 4টা, হ্যাঁ ওই যে বসে আছে, এই 1টা 2টা 3টা 4টা মুরগি আমাদের ডিমে আসার কথা, কিন্তু সেই জায়গায় আমরা 1টা মুরগি ডিম পাইছি। আর বাকি 3টা ইনশাল্লাহ এর আগ পাশে হয়তো বা 5-7 দিন বা 8-10 দিন দেরি হয়, ডিম পেড়ে ফেলবে। আর এই ব্যাজের সাথে আমার আছে ক্রস ব্রাহ্মা 2টা, এই যে দেখতে পাচ্ছেন এই ক্রস ব্রাহ্মাটাকে, এও ডিমে আসবে। আর ফার্মি এদের সাথে, ফার্মি ডিম পারবে এদের আর 15 দিন পরে। ফার্মিরা মূলত 4 মাসে ডিম দেয় না, ফার্মিরা ডিম দেয় মূলত 4.5 থেকে 5 মাস, অনেক ক্ষেত্রে 5.5 মাসও হয়ে যায়। ফার্মিরা ডিম একটু দেরিতে আসে। ক্রস ব্রাহ্মা 2টা, এই একটা আর ওই একটা, এই 2টা ডিমে চলে আসবে ইনশাল্লাহ। আগামী মাস থেকে পরিপূর্ণ 8 লাখ ডিমে চলে আসবে। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, আর আমরা আগামীতে ইনশাল্লাহ 30 পিস মুরগির রানিং ডিমে পেয়ে যাব। আর সাথে ব্রাহ্মা আমরা এই পর্যন্ত অভিজ্ঞতা নাই, ব্রাহ্মা যদি এ ধরনের মুরগির সাথে রেসপন্স করে তাহলে ব্রাহ্মা ডিমে আসবে ইনশাল্লাহ আগামী মাসে। সর্বোপরি একটা সুন্দর একটা আউটপুট আপনাদের শেয়ার করতে পারবো। আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে আমাকে অবশ্যই শেয়ার করবেন, আমি সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন সময় সুস্থ কমেন্টস করছেন, আমি চেষ্টা করছি আপনার কমেন্টসগুলো ফিল আপ করার জন্য। যদি কোনো গ্যাপ থাকে বা ভুল কোনো তথ্য দিয়ে থাকি আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কারণ আমি কিন্তু সব জানি না। আমি যতটুকু জানি সেটা ভুল হোক সঠিক হোক আপনাদের সাথে প্রেজেন্ট করি। ভুল হলে আপনি আমাকে কারেকশন করে দিবেন। আর আপনারা আমার এই সুস্থ প্রচারটাকে সকলের যাতে উইন্ডোতে পৌঁছায় তার জন্য সহযোগিতা করবেন। আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই প্রচারটার মাধ্যমে যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছে, যারা ভুল তথ্য নিয়ে কাজ করতে যেয়ে বিভ্রান্ত হয় বা বিভিন্ন করাপশনের শিকার হয় বা বিভিন্ন সিন্ডিকেটের শিকার হয়, সেই ধরনের সিন্ডিকেট থেকে যাতে মুক্ত হতে পারে, একটা সুস্থ তথ্যমূলক একটা প্রতিবেদন, বাস্তবমুখী প্রতিবেদন যাতে সকলে যাতে দেখতে পারে, সেই সহযোগিতা আপনারা করবেন। আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। সকলের সহযোগিতা আমরা একটা ভালো একটা আউটপুট নিয়ে আসবো ইনশাআল্লাহ। তা নগর খামারে আজকে খামার পর্বের আপডেট এই পর্যন্তই। আজকে আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার অশেষ রহমত নিয়ামত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।